আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python 3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1132 এবং প্রবলেমের টাইটেল হচ্ছে মাল্টিপলস অফ 30। আম, আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমি এরকম ভূতের মতো অন্ধকারে কেন বসে আছি। আসলে বিষয়টা হচ্ছে আজকের আবহাওয়াটা হচ্ছে একদম মেঘলা, অস্থির একটা আবহাওয়া। পুরা দিন খালি ঝড় বৃষ্টি ছিল এবং ঠান্ডা একটা আবহাওয়া অনেকদিন পর। অন্য সময় গরমে তো আসলে থাকাই যায় না। এবং আজকে যে মুডটা, এটা কোডিং করার জন্য মনে করেন যে একদম পারফেক্ট একটা মুড। তো আমরা দেরি না করে আমরা আমাদের সেশনটা শুরু করি। আচ্ছা, প্রবলেম স্টেটমেন্ট মানে write a program that reads two integer numbers x and y, অর্থাৎ আমি দুইটা নাম্বার ইনপুট নিব x এবং y, এবং তাদের মধ্যে আমি সাম করব। এখন কিসের সাম করব? ওই সব নাম্বার যেটা 13 দিয়ে ভাগ যায় না, নট ডিভিজিবল বাই 13, between them including both। including both বলতে x যদি 13 দিয়ে ভাগ না যায় তাহলেও এটাকে ইনক্লুড করতে হবে, এবং y যদি 13 তে ভাগ না যায় তাহলে এটাকে কি করতে হবে? ইনক্লুড করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে, আচ্ছা আর কিছু নাই, ইন্টিজার ইনপুট হবে। তো আমরা এক নজরে প্রোগ্রাম ফ্লো চার্টটা দেখে নিই। তো আমরা সবার প্রথমে একটা এমটি লিস্ট ক্রিয়েট করব। এই এমটি লিস্টে আমরা কি রাখবো? ওই সব নাম্বারগুলা যেগুলো 13 তে ভাগ যায় না, ওগুলাকে আমরা এই এমটি লিস্টে স্টোর করব। তো এরপর দেখেন আমরা একটা ইনপুট নিব এক্স, একটা ইনপুট নিব ওয়াই। এবার একটা কন্ডিশন আসতে পারে, সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু এক্স এর থেকে ছোট, না উল্টা বলছি, ওয়াই এর ভ্যালু, হ্যাঁ ওয়াই এর ভ্যালু এক্স এর থেকে ছোট। মনে করেন এক্স এর ভ্যালু হচ্ছে 200, ওয়াই এর ভ্যালু হচ্ছে 100। সেই ক্ষেত্রে আমাদেরকে এটা আবার রিঅ্যারেঞ্জ করতে হবে। ওই রিঅ্যারেঞ্জ করার জন্য এক্স এবং ওয়াই এর মধ্যে ছোট ভ্যালু যেটা, এটা আমরা ফাইন্ড আউট করব মিনিমাম নামে একটা বিল্ট ইন ফাংশন দিয়ে। এই ফাংশনের যে রেজাল্টটা, এটা আমরা স্টোর করব বড় হাতের এক্স এর কাছে। ঠিক একইভাবে ম্যাক্সিমাম অফ এক্স এবং ওয়াই এর ভ্যালু আমরা স্টোর করব বড় হাতের ওয়াই এর কাছে। তো স্টোর করে ফেললাম। এবার আমরা একটা ফর লুপ লিখবো যেটা ইটারেট করবে এক্স থেকে ওয়াই প্লাস ওয়ান পর্যন্ত। এরপর আমরা হচ্ছে ডিভিশন করব। যদি 13 দিয়ে ভাগ না যায় সেই ক্ষেত্রে আমরা আনসারটাকে ওই এমটি লিস্টটাতে স্টোর করব। স্টোর করার পর আমরা এটার সামেশনটা বের করে আমরা জাস্ট আউটপুটটা প্রিন্ট করে ফেলবো। ভেরি ইজি। চলুন আমরা চলে যাই আমাদের কোড স্টুডিওতে। আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করি। সবার প্রথমে আমাদেরকে একটা এমটি লিস্ট তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে একটা এমটি লিস্ট নিলাম যেটার নাম দিচ্ছি আমি রেজাল্ট। রেজাল্ট ইকুয়ালস টু একটা এমটি লিস্ট, সেভ। এবার আমি ছোট হাতের এক্স নিলাম, ইকুয়ালস টু এটা হচ্ছে ইন্টিজার ইনপুট। ঠিক একইভাবে আমি আরেকটা নিব ওয়াই, ইন্টিজার ইনপুট, সেভ। এবার দেখেন আমি বড় হাতের এক্স ইকুয়ালস টু মিনিমাম অফ ছোট হাতের এক্স ছোট হাতের ওয়াই। এবার ওয়াই নিলাম, এটা হচ্ছে বড় হাতের ওয়াই ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ এক্স কমা ওয়াই। ওকে, গেল। এবার আমরা একটা ফর লুপ লিখি, ফর আই ইন রেঞ্জ ব্র্যাকেট এক্স থেকে হবে ওয়াই প্লাস ওয়ান পর্যন্ত। আচ্ছা, গেল। এরপর হচ্ছে আমাকে দেখতে হবে এটা 13 দিয়ে ভাগ যায় কিনা। ইফ আই শিফট পার্সেন্ট 13, মানে 13 তে ভাগ যাওয়ার পর কোনো রিমাইন্ডার আছে কিনা। যদি রিমাইন্ডার থাকে, ইফ নট ইকুয়াল টু জিরো, জিরো না মানে এটা ভাগ হয় নাই, মানে এখানে কোনো একটা ভ্যালু কি বলে একটা রিমাইন্ডার আমরা পাচ্ছি। ইফ নট ইকুয়াল টু জিরো, সেই ক্ষেত্রে কি হবে? রেজাল্ট ডট অ্যাপেন্ড ব্র্যাকেট আই। এই রেজাল্টটা আমরা, এই আই কে আমরা রেজাল্টে স্টোর করছি। এবার আমরা দেখি, আমরা একটা
প্রিন্ট দি রেজাল্ট, সেভ। এবার আমরা এটাকে রান করি। এটা এখানে আসছে কেন? আচ্ছা, তো কত ছিল? 100 আর 200। হ্যাঁ, ঠিক আছে। দেখেন যেই নাম্বার গুলা 13 দিয়ে ভাগ যায় না, এগুলো সবগুলো এই রেজাল্টের কাছে স্টোর হয়ে গিয়েছে। এবার আমাকে কিন্তু এই রেজাল্ট প্রিন্ট করতে হবে না, আমাকে করতে হবে সামেশনটা। তো আমি একটু আউটপুটটা দেখি না, আউটপুট হচ্ছে জাস্ট সাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লিখি আউটপুট equal to summation of all elements in result অথবা all items in result দিলাম। এবার হচ্ছে print output, save। এবার রান দিই, দেখি কি আসে আনসার। 100, 200, 13954। দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে। আমার মনে হয় আমাদের কোড ঠিক আছে। এবার আমি কপি করি, এবার আমি এটা সাবমিট করে দিই। সাবমিট। ওকে, লাস্ট একটা চেক। এটা কি জানি চলে আসলো, এটা আমি কেটে দিই। আবার লেটস কপি, পেস্ট ইট, সাবমিট। ওকে, অ্যাকসেপ্টেড। নাইস। খুবই সহজ একটা প্রবলেম ছিল। তো আজকের জন্য এতটুকু। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরো একটি প্রবলেম নিয়ে আমরা আসবো। তো দেখা না হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।